নিউ ইয়র্কে বাস দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার নায়াগ্রা ফলস দেখে ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাসটি। এ সময় বাসটিতে চালক সহ ৫২ জন আরোহী ছিল বলে জানা গেছে। নিউ ইয়র্ক সিটিতে ফেরার সময় ইন্টারস্টেট 90-র কাছে পেমব্রোক এলাকায় হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। নায়াগ্রা ফলস পরিদর্শন শেষে ফেরার পথে ৫২ জন আরোহী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাফেলো থেকে প্রায় ৩০ মাইল উত্তর পূর্ব ও নায়াগ্রা ফলস থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ পূর্বে জেনেসি কাউন্টির পেমব্রোক এলাকায় শুক্রবার দুপুর ১২:৪০ দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উল্টে যাওয়া বাসটিতে বেশ কয়েকজন আটকা পরে তাদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর বাস ও এর যাত্রীদের উদ্ধারে সেখানে ছুটে যায় পুলিশ, ফায়ার ফাইটার সহ জরুরি বিভাগের কর্মীরা। আহতদের দ্রুত হাসপাতালে নিতে ব্যবহার করা হয় হেলিকপ্টার। হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে নিহতদের মধ্যে এক শিশু রয়েছে বলে নিশ্চিত করেন নিউ ইয়র্ক স্টেট পুলিশের মুখপাত্র ট্রুপার জেমস ও'কালাহান। তবে ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে তা নিশ্চিত করেননি তিনি। বাটাভিয়ায় ইউনাইটেড মেমোরিয়াল মেডিকেল সেন্টার, রচেস্টার মেডিকেল সেন্টার সহ এই দুর্ঘটনায় আহত অন্তত ২৪ জনকে বিভিন্ন হাসপাতালে নানা ধরনের চিকিৎসা দেওয়া হয়। এখনও চিকিৎসা নিচ্ছেন আহতদের অনেকে। আহতদের মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসা নিয়েছেন এরি কাউন্টি মেডিকেল সেন্টারে। সেখানকার ইমার্জেন্সি মেডিসিন বিভাগের প্রধান ডক্টর জেনিফার পিউ জানান, এই দুর্ঘটনায় তারা আহতদের সমন্বিতভাবে চিকিৎসা সেবা দিচ্ছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসনের সঙ্গে স্টেট কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।